আমি রান্না করে মানে স্নান করে রান্না করে চলে আসলাম, কারণ আবার যদি মানে আজকে রান্না করে স্নান করলাম, স্নান করে আবার রান্নায় ঢুকবো বললাম না, কালকে তারাপুর থেকে ফিরেছি, আজকে আর ভালো লাগছে না। তো তারপরে কথা বলছি, আগে দেখিয়ে নিই আমি কী কী কিনলাম। হ্যাঁ, সবার ফার্স্ট দেখাচ্ছি এই যে মায়ের একটা ছবি। ভালো লাগছে। এইটা একটা, কোনটা কাকে কি দেবো বলবো না, কারণ এই ভিডিওটা আগে যাবে, তারপরে সবাইকে দেবো, কারণ একদিনে তো আমার সবার সাথে দেখা হবে না, তো সবাই জেনে যাবে, ওই জন্য আমি কারোর নাম বলবো না, আমি দেখালাম। এটা একটা। আর এই একটা, এটা আমার হাজব্যান্ড মানে কুটুস, আমার হাজব্যান্ডকে আমি কুটুস বলি, তো ও আমাকে এটা কিনে দিল। ভালো লাগছে এটা, সবুজ মানে গ্রিন কালারটা আমার একটু বেশি ভালো লাগে, মানে সব রকম কালারই ভালো লাগে, এটা একটু মনে হয় বেশি ভালো লাগে, তো যাই হোক এটা আমাকে কিনে দিল। আর তারপর একটা ছোট্ট মায়ের ফটো, মাতারা ছোট্ট একটা ফটো। এইটা মানে আমরা যারা সবাই গেছিলাম তাদের ভেতরেই একটা বৌদি না ফ্রেন্ডই হলো, নাম ধরেই আমাকে ডাকতে বলেছে, তো সেই বৌদি আমাকে এটা গিফট করেছে। আমিও বৌদিকে একটা গিফট করেছি, তো সেগুলো তো আমি দেখাতে পারবো না, কারণ বৌদির বাড়ি দুর্গাপুর, ফার্স্ট টাইম আমাদের দেখা হয়েছিল, তো ওখান থেকে গিফট নেওয়া হলো, চলে গেছে, তো আমি সেটা দেখাতে পারছি না এখন আপাতত, আর পারবও না আর, তো এটাই বৌদি দিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। গেল। নেক্সট একটা ছোট্ট সিঁদুরের কোটো, দাঁড়া খুলে দেখো, এই যে খুব সুন্দর। এটা একটা বৌদি দিয়েছে, যেই দাদা বৌদির গাড়িতে করে আমরা গেলাম, এখানেই থাকে কাছে, ওই বৌদি এটা আমাকে গিফট করেছে। আর আমি ওখানে 4 জন ছিল, 4 জনকে সেম গিফটই করেছি, তো আমি কিছুই দেখাতে পারবো না, কারণ ওখান থেকে সবাইকে দিয়ে দিয়েছি, বললাম যে চলে গেছে সবাই। তো এটা ওই বৌদি দিয়েছে, ভালো লাগছে না, রেড কালারের একটা সিঁদুরের কোটা, খুব সুন্দর ছোট্ট, আমার খুব পছন্দ হয়েছে, কেউ আমাকে কিছু দিলে আমার সেটা খুব ভালো লাগে। তো এই একটা। আর দেখাচ্ছি, আমি কিছু একটা খুলিনি, ওখানেই যা দেখে নিয়েছি। এই একটা, দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর দেখতে লাগছে, এইরকম মানে এর থেকে বড় ছিল, এর থেকে খুব ছোট ছোট ছিল, তো আমি মিডিয়াম সাইজটাই নিলাম, এটা খুব ভালো লাগলো আমার দেখে, খুব সুন্দর না এটা, এটা আমি নিয়ে নিলাম, এটা একটা। আর একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছ, এইগুলো না বড় ছিল, এত বড় থালা, তার থেকেও বড়, তার ভেতরে মায়ের চরণ মানে পাদুকা, বেলপাতা, জবা ফুল এরকম ছিল, কিন্তু আমার ঘরে কি বলতো, আমি এখানে থাকি, তো বাড়িতে ভালো বড় সিংহাসন আছে, বড় জায়গা আছে, এখানে না আমার জায়গা সেরকম নেই, মানে ঠাকুর রাখার পেজটায় ঠাকুর ঘর আছে, কিন্তু ঠাকুরের ফটো রেখেছি আমি, সেখানে না ওইরকম চরণ রাখার মতন বড় আমি যে থালা রেখে চরণটা রাখবো সেই জায়গাটা নেই ঠাকুরের সামনে, এটাই বলতে চাইছি। তো একদিন তোমাদেরকে আমার ঠাকুর ঘরও দেখাবো, তার জন্য আমার মানে বর বললো, আমার হাজব্যান্ড আর আমিও দেখলাম এই ছোটোটা নেওয়াটাই আমার জন্য ভালো হবে, তো আমি ছোটোটা নিলাম, তাহলে আমার রাখতে সুবিধা হবে, মানে ফটোর সামনে বা ঠাকুরের সামনে তো চরণ দুটো রাখা থাকে, তো বেশি বড় হলে আমার রাখতে প্রবলেম হবে, বড়গুলো বেশি মানে এটাও সুন্দর, বড়গুলো ভালো লাগছিল, কিন্তু রাখার জন্য নেওয়া হয়নি, দেখাচ্ছি ভালো করে। এই একটা মানে ছোট্ট একটা থালা, তার ভেতরে ছোট্ট বড় মায়ের চরণ, এই একটা।
এই একটা, এইভাবে দুটো রাখা থাকবে, আর তার সাথে একটা ছোট্ট বেলপাতা, বেলপাতাটা এর উপরে এরকম করে রেখে দিতে হবে। দেখালাম কি সুন্দর, ভালো লাগলো এগুলো। তো আমার তো এগুলো খুব ভালো লেগেছে, তার জন্য আমি নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো এই জিনিসগুলো আমার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, হ্যাঁ কেমন লাগলো, তাহলে আমার খুব ভালো লাগবে যে না তোমাদেরও ভালো লেগেছে বা ভালো লাগেনি, যেমনই লাগুক আমাকে জানিও, হ্যাঁ। আর তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ এবার একটুখানি আমার লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে একটুখানি ঘুমানোর চেষ্টা করি, যদি ঘুম চলে আসে তো খুবই ভালো। খুব টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো, একদিন গিয়ে লাফালাফি ঝাপাঝাপি, পরের দিনও ঘোরাঘুরি, তারপরে এসেছি, সবই করতে হচ্ছে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, টাটা।